তুই কি, তুই আমার সন্তান হয়ে একটা রাস্তার ফকিন্নির মেয়েকে বিয়ে করে নিয়ে আসিস? মান সম্মান বলতে কিছু রাখলি না। এই রকিব সরকারের একটা সম্মান আছে এই মহল্লায়। বাবা, ও গরিবের মেয়ে হতে পারে, কিন্তু ও তো তোমার পুত্রবধূ। কিসের পুত্রবধূ? রাস্তার মেয়ে কখনো রকিব সরকারের পুত্রবধূ হতে পারে না। দেখো বাবা, ও গরিব ঘরের সন্তান হতে পারে, তাই বলে তুমি ওকে এইভাবে অপমান করে কথা বলতে পারো না, কারণ ও এখন আমার স্ত্রী। পায়ের জুতো পায়ে থাকে, মাথায় কখনো স্থান হয় না। বাবা, একটা জিনিস বুঝলাম না, আমি তোমার ছেলে হয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি, কোথায় তুমি আমাদের বরণ করে নিবা তা না, তুমি আমাদেরকে অপমান করে কথা বলছো। মানে আমার কি মান সম্মান নাই? অপমান? কিসের অপমান? যার কোনো মান সম্মান নাই তার আবার অপমান কি? একটা ফকিন্নির মেয়ে বিয়ে করে আনছিস, আবার মান সম্মান দেখাস? হ্যাঁ, এই এই মেয়ে, তুই একটা রাস্তার ফকিন্নি মেয়ে হয়ে আমার ছেলের দিকে হাত বাড়ালি, তোর কি একবার লজ্জাও করলো? আর তোদের লজ্জা কি? ফকিন্নির আবার কিসের লজ্জা? এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো সন্তান আমার প্রয়োজন নেই। ঠিক আছে, তোমার যেহেতু বেশি অহংকার হয়ে গেছে, তাহলে তোমার এই বাসায় আমি থাকবো না, আমি ওকে নিয়ে বস্তিতেই থাকবো। আমি দরকার হয় রিক্সা চালাবো, তবু তোমার এই বাসায় আসবো না। যা যা, বের হয়ে যা আমার বাসা থেকে। বুঝবি বুঝবি, 2 দিন পার হোক, তারপরে বুঝবি যখন এই বাবা নামের ছায়াটা থাকবে না, পৃথিবী কত কঠিন। তোর মতো সন্তান আমার আর প্রয়োজন নেই। করব, রকিব সরকারের মান সম্মান কিচ্ছু রাখলো না। কি ছেলে জন্ম দিলাম, কাকে মানুষ করলাম, বড় করলাম। আরে ও সুন্দরী, তোমার যে কইলাম তোমার আমি ভালোবাসি, ব্যাপারটা কি তুমি কি ভুলে গেছো? কোনো কিছুই জানাইলে না, ব্যাপারটা কি? এই, আপনারা আমি কতদিন কইছি আপনি আমার সামনে আইবেন না? আপনার কি লজ্জা শরম কিচ্ছু নাই? সারাদিন খালি ভাদামের মতো ঘুরে বেড়ান আর মায়া করে দেখলে প্রেমের প্রস্তাব দেন না? আরে আল্লাহ রে, কি কয় এদি ভালোবাসার কিছুই জানে না। আমি তোমারে যে কত ভালোবাসি, মজনু লাইলিরও এত ভালোবাসে নাই। শুনেন, আপনার মতো মজনু আমার কোনো দরকার নাই। আমি একলা আছি, খুব ভালো আছি। আপনি আমার রাস্তা আটকায়েন না, রাস্তাটা ছাইড়া দেন। একদিন তুমি ভালোবাসার ঠিকই মূল্য দিবা, কিন্তু সেদিন কি আর আমারে পাবা না। এই, আপনারা না আমি কইছিলাম যে আপনি কখনো আমার রাস্তায় আইবেন না, আমার পথ আটকাইবেন না। আপনি কেন আবার পথ আটকেছেন আমার? যান সামনে তো সরেন, সরে যান কইতেছি। একদিন তুমি হয়তোবা এই মজনুর ভালোবাসা বুঝবা, কিন্তু সেদিন আর মজনুরে পাইবা না। তুমি হয়তোবা হতে পারো কাজের বুয়া, কিন্তু আমি কিন্তু তোমারে কাজের বুয়া মনে করি নাই। আমি তোমারে আমার মন প্রাণ দিল দিয়ে তোমারে ভালোবাসছিলাম। প্লিজ তুমি আমার ভালোবাসারে অ্যাকসেপ্ট করো। শুনেন, আপনার মতো পোলার আমার দরকার নাই, বুঝছেন? আপনি যান, যাই বেশি বেশি ডিম দুধ খান, আর পারলে সাথে একটু হারবাল খাইয়েন, বুঝছেন? তাহলে আরো বেশি বেশি মশল হইব আপনার। সামান্য কাজের মেয়ে হয়ে তুমি আমার পাত্তা দিতে চাও না? না জানি কোনো বাড়িয়ালির মেয়ে হলে তুমি কি করতে? তুমি আমার মতো ছেলে তুমি পাবা না। তুমি পাবা কেমন ছেলে জানো? এইরকম পেট মোটা আর এইরকম চিকনা। তুমি আমার মতো ছেলে পাবা, এরকম মাসলওয়ালা ছেলে, এরকম বডিওয়ালা ছেলে। আপনার মতো পোলা আমার দরকার নাই। রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়বেন, শোনেন। আরে শালার কাজের মেয়ে, শালার আমারে পাত্তা দেয় না। এ জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। আপনার লাগে আমার কিছু কথা আছিল। কি কথা? আপনি আমারে তালাক দিয়ে দেন। কি কি বললা তুমি? আমি তোমার তালাক দিয়ে দেবো? কেন? আপনি বুঝতে পারতেছেন না, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আপনি এর থেকে আপনার বাবার কাছে চলে যান। দেখেন, আমরা তো ছোটবেলা থেকেই এই রকমের জায়গায় বড় হয়েছি, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আপনি তো ছোটবেলা থেকে ভালো জায়গায় থাকছেন, ভালো খাবার খাইছেন, ভালো পোশাক পরছেন। আপনি আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আপনি আপনার বাবার কাছেই চলে যান। আমার যত কষ্টই হোক,
কিন্তু আমি তোমার ছাইরা যাইতে পারবো না। শোনো, আমি ভয়কে জয় করা ছেলে, আমি এত সহজে হার মানবো না। আমাকে যদি প্রতিষ্ঠিত হতে হয় তোমাকে নিয়েই প্রতিষ্ঠিত হতে হবে, এবং আমি আমার বাপের সামনে তোমারে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো। তুমি দেখে নিও, যত কষ্টই হোক আমার কোনো সমস্যা নাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। পাগলামি করেন না, পাগলামি করে কিচ্ছু হইব না। আপনি আপনার বাবার কাছে চলে যান, আপনার বাবাই যা কয় তাই শুনেন। তার কথা মতো আপনি একটা ভালো ঘরের মাইয়া দেখে বিয়ে করেন, আপনি সুখে থাকবেন। আর তাছাড়া আমি আপনার যোগ্যও না, আমি অত সুন্দরীও না। আপনার বাপের জীবনে আমগুরে মাইনা নিব না। দেখো, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, কিন্তু আমার তো আমার বাপের সম্পত্তির প্রতি লোভ নেই। যদি লোভ থাকতো তাহলে তো আর আমি ভালোবেসে তোমার হাত ধরতাম না। এই যে আমাদের যে খারাপ দিন যাচ্ছে, এই দিন যাবে না। আমি যে কোনো একটা ছোটোখাটো কাজ হলেও আমি জোগাড় করে নেব, আর আমার বাপরে আমি দেখাই দেবো যে বাপের সম্পত্তি ছাড়াও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। তুমি এত অধৈর্য হও না, একটু ধৈর্য ধরো, দেখবো আমাদের সুদিন ফিরে আসবে। প্লিজ লক্ষ্মীটি, তুমি এত অধৈর্য হও না। চলো চলো আমরা বাসার দিকে যাই, আসো। কম যাইব আল্লাহ, কইলাম তাড়াতাড়ি আইতে, আমার বুকে খুব ব্যথা করতেছে, শ্বাস নিতে কষ্ট হইতাছে। আল্লাহ, শিউলি, এই যাইয়া পড়ছি। এই যে দেখো, তোমার জন্য কত বড় একটা মূলা নিয়ে আইছি। দেখছো এরকম এত বড় মূলা কোনোদিন দেখছো? না আসলে আমি এত বড় মূল্য কখনো দেখি নাই। আচ্ছা, তোমার যেটা আনতে কইছিলাম ওইটা আনছো? ও হ্যাঁ, আনছি তো। কি বলো তুমি, এটা আবার আনবো না? এই যে নাও নাও নাও। এটা না থাকলে যে কি হইতো আমার। আরে আমি জানি তো যে এইটা না থাকলে আমার বউর অনেক কষ্ট হইব, শ্বাসকষ্টের সমস্যা হইব। এটা আমি জানি না মনে করছো? এই জন্য আমি নরেশ দ্বারে বলছি, দাদা আপনার দোকানে অন্য ওষুধ রাখেন আর না রাখেন, এইটা কিন্তু রাখবেনই। এই ইনহেলার হচ্ছে আমার বউর জীবন, আর আমার জীবন হচ্ছে আমার বউ। ঠিক বলেছি না? তুমি আমার এত ভালোবাসো, আমার কি কপাল তোমার মতো একটা জামাই পাইছি আমি। আরে কি যে বলো না তুমি। এই যে দেখো, তোমারে বিয়ে করছি, এখন আমি এই যে তোমাকে মতো কথা বলা শিখতেছি, তোমাকে মতো চলাফেরা শিখতেছি, আমার তো কোনো সমস্যা হইতেছে না। আমার হইতেছে না কথা? হ্যাঁ হইতেছে। শোনো, এটা রাখো, আসো আসো আসো, ঘরে আসো। চলো ও, চলো মূলাটা নিয়ে যাই। ইয়াফা, ইয়ে কর, আমারে কিছু টাকা দে তো। কি করলি তুই? টাকা দেবো মানে? এত টাকা দিয়ে কি করবি তুই? আরে এত কথা কস কেন? টাকা লাগবো, টাকা দে, আমার টাকা লাগবে ইমার্জেন্সি। এই, তোর টাকা লাগবে মানে? তুই জানোস না আমগুলো অভাবের সংসার? তোর ভাই কি একটু কাম করে? ওইখান দেয়া সংসার চালায়া তারপরে যদি 2 টাকা থাকে ওই টাকাটা আমি জমায়ে রাখি, আর সেই টাকাটাও তোরে দিয়ে দেওয়া লাগে। তুই আজকে আবার টাকা নিতে আইসস, তোর বিবেকে কি একটু বাদে না? আর এই নেশা পানি একটু বন্ধ কর, নাহলে তুইও না আব্বার মতো মরবি একদিন এই নেশা কইরা। আচ্ছা, তুইও ফকির নেশা হইছস, আমার জ্ঞান দিতাছস। টাকা লাগবো, টাকা না দিবি তুই? এই তুই যাবি হেনতে, নাহলে কিন্তু তোরে মারবো আমি। যা, দৌড়া। টাকা দিবি না তো? ঠিক আছে, তোর থেকে কেমনে টাকা বের করতে আমার জানা আছে। হ্যাঁ দেখবো না আমি তুই কেমনে টাকা নিস। আচ্ছা, এমনিতেই অভাবের সংসার, তার উপর আইসে টাকা নিতে। টাকা লাগবে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম প্রিন্স, আসো বসো। জি বস, হঠাৎ করে তলব করলেন? তারপর বলো কেমন আছো? আসি বস, আপনার দোয়ায় ভালোই আছি। যার জন্য প্রিন্স তোমাকে আমি খবর দিয়েছি, বিষয়টা খুবই সিক্রেট রাখতে হবে, কারণ বিষয়টা আমার ব্যক্তিগত। আমার ছেলে একটা রাস্তা থেকে ফকিন্নির বাচ্চাকে নিয়ে এসে আমার বাড়িতে উঠিয়েছে। এই ফকিন্নির বাচ্চাকে নাকি বিয়ে করেছে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফকিন্নির বাচ্চাকে যে করেই হোক ওকে ওর থেকে আলাদা করতে হবে। পারবা না? ঠিক আছে বস, আপনি কোনো টেনশন করবেন, এটা আমার উপর ছেড়ে দেন বস। আমি জানি তোমার উপরে ভরসা আছে বলেই তোমাকে ডেকেছি।
আর এটা তোমার ভিতরে ছাড়া আর কাউকে তুমি এটা শেয়ার করবে না। ঠিক আছে বস, দায়িত্ব যেহেতু আমাকে দিয়েছেন, আপনি আর কোনো টেনশন করবেন না, সব দায়িত্ব আমার। ওকে কি করা লাগে সেটা আমি দেখব। ঠিক আছে প্রিন্স, আর তোমার মোবাইলে আমি ছবি অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছি, আর তোমার অ্যাকাউন্ট নম্বর আছে, তোমারটা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ঠিক আছে বস, থ্যাংক ইউ। আসি বস, তাহলে আসসালামু আলাইকুম। আসসালাম। এবার আমি বুঝাবো এই রকিব সরকার কি জিনিস, ওর একটা উচিত শিক্ষা দেব। ফকিন্নি বিয়া করে নিয়ে আইসস, মান সম্মান আর কিছু রাখলি না। শুনি, এই যে বাজার করে নিয়ে আসছি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? হ্যাঁ, শ্বাসকষ্ট হইতেছে? কই ইনহেলার কই? নাই কেন, কি হয়েছে? শেষ হয়ে গেছে মানে কেমন শেষ হলো? আর শেষ হয়ে গেছে তুমি আমার বলবা না? হ্যাঁ আচ্ছা, ওই ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই টাকা দাও আমারে, আমি আমি তোমার জন্য ইনহেলার নিয়ে আসতেছি। টাকা তো নাই। টাকা নাই মানে? আমি না গতকালকে বালিশের নিচে রাখলাম। এই ফোনে আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দেই নাই। বালিশের নিচে আসছিল, মনে হয় নিয়ে গেছে। কি কইতেছো তুমি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি কারোর কাছে টাকা পাই কিনা। ঠিক আছে, চলো চলো চলো, তুমি আমার ধরো, আসো আসো আসো। আরে এটা কোনো কথা? হ্যাঁ, কিরে তুই? বাবা, এই আমি তোমার কাছে একটা কারণে আসছিলাম। কি কারণ? ওই আমি খুবই অসহায় হয়ে পড়ছি বাবা। আমার না 1000 টাকা লাগবে। আমি আসলে সব জায়গা খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না, কেউ আমাকে 1000 টাকা দিচ্ছে না। বাবা, তুমি অন্তত 1000 টাকা দাও না আমাকে। আমার বউ অসুস্থ, আমার কাছে ইনহেলার কেনার মতো কোনো টাকা নেই। বাবা, তুমি আমার বাবা, আমার বউটা মরে যাইব, তুমি আমারে 1000 টাকা দাও না বাবা। আমি যদি এই মুহূর্তে ইনহেলার না কিনতে পারি, হয়তো আর 3-4 ঘন্টা পরে আমার বউটা মরে যাবো বাবা। বাবা বাবা, তুমি আমার 1000 টাকা দাও না। দরকার হয় আমি তোমার টাকা আবার ফিরিয়ে দেবো, তবু তুমি আমার 1000 টাকা দাও বাবা। এই বাড়ি গাড়ি সবই তোর, অথচ তুই ফকিন্নির একটা মেয়েরে বিয়ে কইরা আজকে তুই 1000 টাকার জন্য আমার বাসায় আসছস না? শোন, 1000 টাকা না, 1 লক্ষ টাকা তোকে আমি দিব, যত টাকা লাগে আমি দিব, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। আমাকে কি করতে হবে? ওই মেয়েকে ছেড়ে দিতে হবে, পারবি? বাবা, তুমি এত নিষ্ঠুরের মতো কথা বলতে পারলে? যার সাথে আমি এতদিন ধরে সংসার করি, আজকে সে মৃত্যু সজ্জায়, আর সেখানে তুমি বলছো আমি যেন ওকে ছেড়ে দেই? ছি বাবা, আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। প্লিজ বাবা, এতটা নির্দয় হয়েও না। 1000 টাকা দেও না বাবা, আমার বউটা নয় মারা যাবে। আমি আমার বউটারে অনেক ভালোবাসি, মরে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ বাবা, প্লিজ, অন্তত 1000 টাকা দাও, দেও না বাবা, এতটা নিষ্ঠুর হয়েও না, প্লিজ 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 বাবা। তুই কি করে ভাবলি? যেখানে রকিব সরকারের মান সম্মানের দিকে তুই ভাবলি না, সেখানে 1000 টাকা কেন, 1 টাকাও তোকে আমি দিব না। তোর এই মায়া কান্না আমার মন গলাতে পারবে না। তুই যদি আমার কথা শুনোস তাহলে তুই টাকা পাবি, আর নয়তো তুই এই বাসা থেকে বেরো, বেরো, এক্ষুনি বেরো, বেরো বেরো। আমাকে যদি টাকা না দাও তাহলে আমি আমার বউকে বাঁচাতে পারবো না। প্লিজ প্লিজ বাবা, তুমি অন্তত 1000 টাকা দাও আমাকে, আমি 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 তোমার টাকা দিয়ে দেবো। আমার যদি তুমি টাকা না দাও, আমি আমার বউরে বাঁচাতে পারবো না বাবা। প্লিজ বাবা, আমার 1000 টাকা দাও। এই ওট ওট, তোর এই মায়া কান্না দেখতে চাই না। এই রকিব সরকার এক জমানের কথা, রকিব সরকারের জবান কখনো মিস হয় না। যা বলি একবার বলি, তুই
যেটা বলেছি ওটা যদি তুই করতে পারোস তাহলে তুই আমার বাসায় আসবি, আর যদি না পারোস আর কখনই আমার বাসায় আসবি না, আর এখন বেরিয়ে যাবি। বের হ, প্লিজ বাবা। বের হ, পৃথিবী কত কঠিন তুই বুঝবি। বের হ, বের হ, বের হ, বের হ, বের হ, পরে কথা হবে। বের হ। বাবা 1000 টাকা। 1000 টাকা না, তোকে যেটা বলেছি এইটা তুই কর, যত টাকা লাগে দিবি। 1000 টাকা, এই বাড়ি গাড়ি সব কিছু রেখেছি সন্তানের জন্য, অথচ সন্তান একটা ফুটপাত থেকে, রাস্তা থেকে বস্তির মেয়ে নিয়ে এসেছে। জীবনটা আমার শেষ, মান সম্মান আর কিছু রইল না। তুই কি লেগেছে গেলি? শিউলি, দুলা ভাই, আমার আপাই তো নাই, আমার আপাই না। বউ, এই শিউলি, এই যে দেখো, আমি তোমার জন্য ইনহেলার নিয়ে আসছি। এই চোখ খুলে দেখ, এই যে দেখ, এই যে তোর জন্য আমি ইনহেলার নিয়ে আসছি। তোর শ্বাস নিতে অনেক কষ্ট হয় না রে বউ, আর কষ্ট হইব না। এই নে 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 নে। আর উঠবো না ভাই। হ্যাঁ, বউ, এই বউ, এই কথা কব, তুই আবার এইভাবে একা বেলা যাইতে পারিস না বউ। এই কথা কব, এই যে দেখ, দেখ আমি ইনহেলার নিয়ে আসছি। হ্যাঁ, আমি 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 আমার নিজের রক্ত বেঁচে তোর জন্য ইনহেলার নিয়ে আসছি। আমি আমার বাবার কাছে যাই 1000 টাকা পাই নাই, আমি নিজের রক্ত বেচছি বউ। হ্যাঁ বউ, তুই আমার সাইরা যাইতে পারিস না। আমি এখন কারে নিয়ে থাকবো? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে রে? এই না টাকা রে, যা চিকিৎসা কর, যা হসপিটালে নিয়ে যা। টাকা? হ্যাঁ, আপনি আমার টাকা দিতে আইছেন? এই যে আমার বউ নাই, মরে গেছে। আর এখন আপনি আমার টাকা দিতে আইছেন? আমি যখন আপনার পায়ে ধরে বলছি আব্বা আমার 1000 টাকা দেন, দেন নাই। হ্যাঁ, আর আজকে আপনি এতগুলো টাকা নিয়ে এসে বলতেছেন ওরে হসপিটাল নিয়ে যাইতে। আপনি, হ্যাঁ আপনি আপনি আমার বউটারে মেরে ফেলাইছেন। আপনার কারণে আমার বউ মরে গেছে। আপনি মানুষ না, আপনি অমানুষ, আপনি একটা খনি, আপনি আমার বড় মেরে ফেলাইছেন। ও গরিব বলে ওরে আপনি আপনার বাসায় একটু জায়গা দেন নাই, আমাদেরকে দূর দূর করে তাড়াই দিছেন। আরে গরিব বলে কি ও মানুষ না? আপনি আমার বাপ না, আপনি একটা খুনি, আপনি এখন সহানুভূতি দেখাতে আসছেন? হ্যাঁ, আমার বউ মরে গেছে, আপনি সহানুভূতি দেখাতে আসছেন? যান এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যান। আপনার আমি বাপ বলে স্বীকার করি, আপনার কারণে আমি আমার বউরে হারাইছি। আপনি একটা অমানুষ। কোনো কথা বলবি না, যা আমার চোখের সামনে থেকে যা। বউ, এই বউ, তুই আমার এত তাড়াতাড়ি একা ফেলাই চলে যাবে, আমি এখন কারে নিয়ে থাকবো?